নমস্কার, সবাই কেমন আছো? আমার অল পরিবার আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, সাবধানে আছো। মিঠাই ব্লগে সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমার ব্লগটা পুরোটাই গাছ নিয়ে, বেশিরভাগটাই। তো আমার ননদ একটা গাছ দিয়েছিল, গরমে ওর অবস্থা খুব খারাপ। তো এটা গরমে নয়, এখন অবশ্য গাছটা খুব তরতাজা হয়ে উঠেছে, খুব সুন্দর হয়ে উঠেছে। তো এই গাছটাতে এখন আমাকে ভালো করে মাটি টাটি দিয়ে বসাতে হবে। তো এই গাছটা আমি খুলছি, আর উপরে মা আছে দেখছে যে আমি কি করছি। তো এই গাছটা এখানে প্লাস্টিক করে বেঁধে নিয়ে এসেছিলো যাতে না শুকিয়ে যায় গোড়াটা। আর এই গাছটা এসছে অনেক দূর থেকে, আমার একটা ননদ এনে দিয়েছে। কারণ অ্যালোভেরা গাছ আমি ভীষণ ভালোবাসি, আমার মতো প্রত্যেকে নেই। গাছের সম্বন্ধে খুব একটা আমি জানি না, কিন্তু নিজে যতটুকু পারি চেষ্টা করি নিজের মনের মতো করে গাছ লাগাতে। আর তোমরা কিন্তু বলো কীভাবে গাছটা লাগালে কীভাবে কেমন হবে, ভালো হবে। কিন্তু আপাতত আমি গাছটা লাগিয়েছিলাম, একটু হেলে গেছে, কিন্তু গাছটা খুব মোটা সোটা লাগছে। এখানে অবশ্যই একটু ছোটো লাগছে ক্যামেরাতে, কিন্তু গাছটা খুব বড়। আর দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে যেন গাছটার একটা ডাল নিয়ে জেলি খেতে থাকে, কিংবা মাথায় কিংবা মুখে লাগাতে থাকে, যেটা আমাদের প্রত্যেকটা মেয়ে করে থাকি। গাছটা কোথায় লাগাবো ঠিক করতে পারছিলাম না। পিছনে আমাদের একটু জায়গা আছে, তো ওইখানে মা বললো লাগিয়ে দিতে। আমার শ্বশুরমশাই আবার খুব একটা বাড়িতে গাছ লাগানো পছন্দ করে না, কারণ এটা একটু গ্রাম টাইপের, তো এখান দিয়ে সাপ টাপ চলে আসে। সেই জন্য ভাবলাম ওখানটায় লাগিয়ে দিই। আর বাবাকে বলেছি যেন কোনো গাছ না তুলতে, মানে আমার অ্যালোভেরা গাছটা যেন না তুলতে, কারণ বাবা একদম পছন্দ করে না। বাবা বলে যত গাছ পোতার ইচ্ছা হয় তুমি খামারে গিয়ে পুঁততে পারো, কিন্তু বাড়ির ভেতরে কোনো গাছ পুঁতো না। কিন্তু এই অ্যালোভেরা গাছ বাড়ির ভিটেতে একটা থাকা খুব ভালো। তোমাদের ছোট্ট মিঠা রানী আবার এই অ্যালোভেরা জেল খেতে খুব ভালোবাসে। ও একটু জেলি জেলি জিনিস খেতে খুবই ভালোবাসে। ওভাবে মনে হয় জেলি লজেস টাজেস সেটা একটা হবে। কিন্তু ওকে যদি এরকম চাকা চাকা করে এই অ্যালোভেরা জেল কেটে দিই, ও চিবি চিবি সবটা খেয়ে ও বলবে আমাকে দাও। মানে এই এক একটা পাতা মানে কতটা হেলদি আর কতটা বড়, এই পুরো পাতাটাই ও খেয়ে নিতে পারে। কিন্তু ওকে এতটা দেওয়া উচিত নয়, ছোট বাচ্চা তো। আর আমরা খেতে পারি না, আর ও খেয়ে নিচ্ছে। আমার শাশুড়ি একদমই পছন্দ করে না, আমার শাশুড়ি ভীষণ মানে চেঁচামেচি করে যে একদম এগুলো দিও না, আলতু ফালতু জিনিস খেয়ে শরীর খারাপ করবে। বন্ধুরা, আমি অ্যালোভেরা অনেক খেতে ভালোবাসি। আমার ঠাম্মি খেতে দেয় না, ভালোবাসে আমার ঠাম্মি। বললে যে ফেলে দেয়, এগুলো পচে হয় না। যে আমি মাল ফোনে দেখলাম পচি হয়, তারপরে সত্যি হয়, তারপরে দল হয় না। মা গান লাগানো হয়ে যাচ্ছে, এবার আমার মা খেতে দেবে বেলা। দেখো মা ঠুয়াচ্ছে, দেখো এবার কি করছে। এবারে তোমরা খাবে হেভি প্রোটিন, জানো? অবাক হয়ে গেলে তাই না? ভাবলে
এ আবার কি? এটাই হলো তোমাদের ছোট্ট মিঠাই রানী। ও আমার পাশে বসেছিল আর আমি এডিট করছিলাম, তো ও বললো আমিও কিছু বলবো। তো অ্যালোভেরার সম্বন্ধেই যা যা পাচ্ছে বলে যাচ্ছে। আর ও অ্যালোভেরা খেতে খুব ভালোবাসে, কিন্তু ও ঠাকুমা খেতে দেয় না, সেটাই ও তোমাদেরকে বলছে যে আমি খেতে ভালোবাসি, ঠাম্মি খেতে দেয় না, অ্যালোভেরা খুব খেলে পটি হয়। আর একটা কথা বললো, যেটা বললো যে আমার ফোনে, মায়ের ফোনে দেখেছি, তো আমি যখন খাওয়াচ্ছিলাম ও খাচ্ছিল, তখন ওর ঠাম্মি বলছিল এগুলো খাইও না। তখন আমি বললাম ঠিক আছে, আমি ফোনে একবার চেক করে দেখি। তবে সেটাই ও তোমাদেরকে বলছে। সবাইকে বলো তাকে বিয়ে বাড়িতে যাচ্ছি, আমার মা মেহেন্দি পড়াতে যাচ্ছে, আমি বিয়ে বাড়িতে যাচ্ছি, তোমাকে নিয়ে যাবো তো। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। আজ আমাদের বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি পরের দিন, এটা আগের দিনে মেহেন্দি পরানো ছিল। আর ছোট্ট মিঠাই রানীকে নিয়ে আমি গেছিলাম মেহেন্দি পরাতে, কারণ ও এত দুষ্টুমি করে, মা বলে ওকে আমি রাখতে পারবো না। তো কিচ্ছু করার নেই, ওকে নিয়েই মেহেন্দি পরাতে গেছিলাম। যখন মেহেন্দি পড়াচ্ছিলাম ভাবছিলাম যে আমি ভিডিওটা করব, কিন্তু মেহেন্দি পড়ানোর সময় ভিডিও কি করব, ছোট্ট মিঠাই রানী এত লাফালাফি করছিল, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। এই ভেবেই দেখিয়ে দিলাম। কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।